Friends, welcome to my English channel Proloy Das Study and I am Proloy Das with you. তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ইংরেজি স্পিকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স তৈরি করতে শিখব। তো আমরা আমাদের ডেইলি লাইফে এইরকম কিছু সেন্টেন্স বলে থাকি। টিকিটটি হয়তো বাতিল করতে হতে পারে, তারিখটি হয়তো পরিবর্তন করতে হতে পারে। তো এই জাতীয় কথাগুলো ছাড়া কখনোই ইংরেজি বলা সম্ভব নয়, কারণ এই জাতীয় কথাগুলো আমাদের ডেইলি স্পিকিংয়ে আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। তো এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাতে চলছি। তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা আমার আগের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গিয়েছে সেই ক্লাসগুলো নিয়মিতভাবে তোমরা দেখবে। বিচ্ছিন্নভাবে দুই একটি ক্লাস ফলো করলে কখনো ইংরেজি শেখা সম্ভব নয়। তো এবার আসা যাক মূল বিষয়ে। তো এখানে কয়েকটি সেন্টেন্স আমি লিখেছি। টিকিটটি বাতিল করতে হতে পারে, অর্থাৎ টিকিট আমরা অলরেডি ট্রেনের টিকিট বুক করা হয়ে গেছে, টিকিট নেওয়া হয়েছে। এবার কোনো একটা অসুবিধা হতে পারে, আমরা আশঙ্কা করছি সেই অসুবিধার কারণে হয়তো টিকিটটি বাতিল করতে হতে পারে। তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, টিকিটটি বাতিল করতে হতে পারে, ফর্মটি আবার জমা দিতে হতে পারে, দেওয়ালটি ভাঙতে হতে পারে, এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা লক্ষণীয় বিষয়, কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নেই, অর্থাৎ এই প্রত্যেকটি সেন্টেন্স প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো যে ফার্স্ট সেন্টেন্সটি, টিকিটটি বাতিল করতে হতে পারে, তো হতে পারে অর্থাৎ একটা পসিবিলিটি রয়েছে। তো আমরা জানি পসিবিলিটি ক্ষেত্রে আমরা মডেলস মে ব্যবহার করে থাকি, হতে পারে মে, অর্থাৎ এখানে আমরা মে ইউজ করব। একই সঙ্গে আরেকটি বিষয় করতে হবে। এর আগের যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম তার মধ্যে একটি ক্লাস, সেখানে আমি হ্যাভ টু ব্যবহার শিখিয়েছিলাম, হ্যাভ টু এবং হ্যাজ টু। তো আমাকে করতে হবে কিছু একটা, আই হ্যাভ টু। এখানে তার মধ্যে পসিবিলিটির বিষয়টা রয়ে গিয়েছে মে, অর্থাৎ হ্যাভ টু এবং মে, এখানে আমরা অ্যাট এ টাইম দুটো বিষয়কে ব্যবহার করব। এবং যেহেতু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে বি ভার্বটিকেও অ্যাড করে নিতে হবে। তো এখানে টিকিটটি বাতিল করতে হতে পারে, তো এখানে সাবজেক্ট টিকিটটি, দ্য টিকিট মে হ্যাভ টু, দ্য টিকিট মে হ্যাভ টু বি। এখানে বাতিল করা, ক্যান্সেল, তো এই ভার্বের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো, যেহেতু বি রয়েছে সামনে, বি এর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে থাকি। সো দ্য টিকিট মে হ্যাভ টু বি ক্যান্সেলড। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, ফর্মটি আবার জমা দিতে হতে পারে, অর্থাৎ ফর্মটি একবার জমা দেওয়া হয়ে গিয়েছে, কোনো কারণে পুরো প্রক্রিয়াটি সেখান থেকে বাতিল করা হয়েছে, এবার আবার নতুন করে হয়তো ফর্মটি জমা দিতে হতে পারে, নাও হতে পারে, অর্থাৎ একটা পসিবিলিটি রয়েছে। তো এখানে ফর্মটি, দ্য ফর্ম, সেম ভাবে আমাদেরকে এখানে মে হ্যাভ টু বি ইউজ করতে হবে, মে হ্যাভ টু বি। তারপর এখানে আমরা নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ভার্ব জমা দেওয়া, সাবমিট, সো সাবমিট ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে সাবমিটেড। দ্য ফর্ম মে হ্যাভ টু বি সাবমিটেড, ফর্মটিকে হয়তো আবার জমা দিতে হতে পারে। নেক্সট সেন্টেন্সটি, দেয়ালটি ভাঙতে হতে পারে, অর্থাৎ এরকম ভাবে তৈরি করা হয়েছে, এবার সেটাকে হয়তো আবার ভাঙতে হতে পারে। তো এখানে সাবজেক্ট দেওয়ালটি, দ্য ওয়াল মে হ্যাভ টু বি, মে হ্যাভ টু বি। এখানে ভাঙা ভার্ব, সো ব্রেক ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব ব্রোকেন। So the wall may have to be broken. নেক্সট সেন্টেন্সটি, তারিখটি পরিবর্তন করতে হতে পারে, অর্থাৎ আমরা যে তারিখটি স্থির করেছি অনুষ্ঠানটির জন্য, সেই ডেটে আরো অন্য কোনো অনুষ্ঠান রয়েছে, বড় অনুষ্ঠান রয়েছে, তো সো আমাদের যে তারিখটা সেটা পরিবর্তন করতে হতে পারে। সো দ্য ডেট মে হ্যাভ টু বি changed, may have to be
চেঞ্জড, তারিখটি হয়তো পরিবর্তন করতে হতে পারে। তো এই সেন্টেন্স প্রত্যেকটি ছিল প্যাসিভ, এবং যেহেতু প্যাসিভ ভয়েস এখানে কোনোটির মধ্যেই সাবজেক্ট নেই। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় যত রকম সেন্টেন্স আমরা আমাদের ডেইলি লাইফে আমরা বলে থাকি, সেই সেন্টেন্সগুলো তালিকা তৈরি করে এই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে তোমাদের সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে, স্পিকিং করতে হবে, এবং অবশ্যই নিয়মিত অনুশীলনই তোমাদেরকে একজন ভালো ইংরেজি স্পিকার হয়ে উঠতে সাহায্য করবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সেকেন্ড সেন্টেন্সটির ক্ষেত্রে একটু ভুল হয়ে গিয়েছে। সেখানে সেকেন্ড সেন্টেন্সটির মধ্যে বলা হয়েছিল যে ফর্মটি হয়তো আবারও জমা দিতে হতে পারে। দ্য ফর্ম মে হ্যাভ টু বি সাবমিটেড অ্যাগেইন। এখানে অ্যাগেইন শব্দটাকে তোমাদের অ্যাড করে নিতে হবে।